হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফরজান আর আপনারা দেখছেন মিস্টার ফরজান অফিসিয়াল। আজকে আমি দেখুন পাকিস্তান বর্ডারের দিকে যাচ্ছি, যেটাকে বলে আটারি ওয়াঘা বর্ডার। আর এটা হচ্ছে অমৃতসর আটারি ডেমো। মানে এটা আগে আর কি, যখন 2019 সালের আগে যখন ভালো সম্পর্ক ছিল ইন্ডিয়া পাকিস্তানে, তখন আর কি অনেক দিন পর্যন্ত চলেছিল আর কি, অনেক বছর চলেছিল। 2019 সালে পুলওয়ামা অ্যাটাকের পর এই ট্রেনটি মানে ইন্ডিয়া পাকিস্তানের ডাইরেক্ট রুটটি বন্ধ করে দেওয়া হয়, ডাইরেক্ট ট্রেনটি। এখন শুধু যাওয়া যায় অমৃতসর থেকে আটারি অবধি, মানে পাকিস্তান বর্ডার অবধি। তো আমি এই ট্রেনটিতে উঠেছি, এটার নাম হচ্ছে অমৃতসর আটারি ডেমো। বেশি একটা প্যাসেঞ্জার নেই, তো এই ট্রেনে আটারি অবধি যাবো। আটারি থেকে ওখানে আটারি ওয়াঘা বর্ডার, এখানে যে রেড ট্রিট সেরেমনি হয় সেখানে যাব। রেড ট্রিট সেরেমনির ভিডিও অনেক দিন আগে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি পুরো ট্রেনটা ঘুরে দেখছি কেমন প্যাসেঞ্জার আছে, কিন্তু বেশি একটা প্যাসেঞ্জার নেই, ট্রেনটা একদম খালি খালি। ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু অনেকটা লস হয় এই ট্রেনটা চালানো। দেখতে পাচ্ছেন ডেমো ট্রেন, চার্জিং কোনো সকেটও নেই। মোটামুটি 8-9টা কম্পার্টমেন্ট হবে হয়তো। যে হিসাবে প্যাসেঞ্জার হয়, একটা কম্পার্টমেন্টে বেশি হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছেলেরা খেলছে, এটা আটারি স্টেশনের কিছুটা দূরে। এই বলছেন হকি খেলছে। এখানকার একজনের সাথে কথা হয়েছিল, উনি নাকি এত দূরে এসেও বলছিলাম যে শিলিগুড়ি ওদিকে কথা বলছিলাম, উনি বলছেন উনি নাকি ওইদিকে চাকরি করতেন আগে, একজন আর্মি, শিলিগুড়ি জলপাইগুড়ি এগুলো বলছিল। দেখতে পাচ্ছেন হকি খেলা। এই যে আমি আটারি ওয়াঘা বর্ডারে চলে এসেছি। এই যে ওইদিকে পড়ে পাকিস্তান, আর এদিক থেকে অনেকে দেখে এই জায়গাটাতে গিয়ে। অনেক ঘুরে আছে এখানে, এখানে সেরেমনি হয়। এদিকে একটা জায়গা আছে পাশেই, হেঁটে যাওয়া যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ পতাকাটা, ওটা পাকিস্তানের। ওই যে দেখতে পাচ্ছেন ওটা পাকিস্তান। এই ধান ক্ষেতগুলো সব ইন্ডিয়াতে পড়েছে। এই যে ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ওই বিল্ডিংটার দিকে রয়েছে